আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে মালয়েশিয়াতে আমার শেষ দিনে চলে আসলাম রিভার অফ লাইফ, মসজিদ জামেক, মারতেকা স্কোয়ার, এগুলো সব ভ্রমণ করার জন্য। সব কাছাকাছি, সো চিন্তা করলাম হোয়াই নট গিভ ইট এ ট্রাই। যেহেতু আমার ফ্লাইটের টাইম আরও দেরি আছে, সো ভাবলাম যে যাই সকাল সকাল একটু দেখে আসি। এগুলো যেহেতু এখনও দেখা হয়নি, আসলে খুব সময় স্বল্পতা নিয়ে আসছি বলা যায়, আমার অনেক কাজ পড়ে আছে। সো আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে পড়লাম যাতে করে এগুলো আমি দেখতে পারি, আপনাদেরকেও মোটামুটি দেখাতে পারি। মসজিদটা খুব সুন্দর দূর থেকে। এটা সামনের দিকে নাকি অনেক বড় বড় কিছু গম্বুজ আছে, যেটার একটা অংশ আমি এখান থেকে দেখতে পাইতেছি। ক্যামেরাতে ছোটই লাগতেছে, বাট এটা প্রচণ্ড বড় লাগতেছে সামনাসামনি আর কি। সো আসলে আপনারা অবশ্যই এদিকে একবার আসবেন, জায়গাটা খুব সুন্দর, ওয়াকওয়ে, এরপরে এই যে নদীর পানি, রিভার অফ লাইফ বলা হয় এটাকে। খুব সুন্দর জায়গা, বসার মতো কিছু প্লেস আছে। সো মসজিদটা যদি খোলা থাকে তাহলে ভিতরে ঢুকবো, দেন আপনাদেরকে মসজিদের একটা আউটলুক, ইনডোর লুকের একটা ভিডিও দেখার চেষ্টা করব। সো মসজিদ জামেকের মধ্যে আর প্রবেশ করতে পারলাম না, যেহেতু ওটা বন্ধ ছিল আমি যেই সময় গেছিলাম। তো আমার প্ল্যান অনুযায়ী আমি চলে গেলাম মেট্রো স্টেশনে। সেখান থেকে আমার পরবর্তী টার্গেট পুত্রাজায়া এবং প্রেসিডেন্সিয়াল ভবন ইত্যাদি আশেপাশে যা আছে আর কি ভ্রমণ করার। চলুন দেখে নেওয়া যাক সেই ভ্রমণের গল্পটা। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাব আমি এখন পুত্রাজায়া সেন্ট্রাল, নতুন আরও একটা দান শুরু করলাম। সো মালয়েশিয়ার এমআরটি, এলআরটি, মনোরেল নাকি একটু কঠিন, মানে সিঙ্গাপুরের মতো অতটা কনভিনিয়েন্ট না, মানে আমার কাছে অ্যাটলিস্ট ওরকমটাই লাগতেছে এখন পর্যন্ত। মানে টানা যে চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার অনেকগুলো স্টেশনে আপনার নামতে হবে, ট্রেন থেকে নেমে তারপর আপনার যেতে হবে আপনি যেই গন্তব্যে যেতে চান। সো ইট ইজ বিট অফ টাফ ফর সামওয়ান লাইক মি, যে কিনা প্রথম আসছে। সো আপনারা এমআরটি, এলআরটি যদি ইউজ করতে না পারেন তাহলে হচ্ছে অবশ্যই গ্র্যাব ইউজ করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু গ্র্যাবের ফেয়ার অনেক বেশি কম্পেয়ার টু এমআরটি। যেমন আমি যদি এমআরটি করে পুত্রাজায়া যাই তাহলে আমার যে টাকা কাটবে গ্র্যাবে তার চাইতে 2-3 গুণ পর্যন্ত বেশি টাকা কাটবে, এটা হচ্ছে প্রবলেম। যাই হোক, এখন আমি একটা রিস্ক নিলাম, যদি লেট হয়ে যায় তাহলে তার কিছু করার নেই। আর হচ্ছে আপনার এখানে যেতে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগবে ম্যাপ অনুযায়ী যা দেখলাম আর কি। সো লেটস গো টু কাওয়াসা দামানাসারা। ফার্স্টে যেতে হবে এখানে, তারপর নামতে হবে আরেকটা জায়গায়, তারপর আবার যেতে হবে পুত্রাজায়াতে। তো একটু ঝামেলার আর কি, আপনারা একবার ক্যাচ করে ফেললে বোধহয় সোজা লাগবে, কিন্তু সময় কনজিউমিং, এটা একটা ফ্যাক্ট। দেখেই কত দূর কী করা যায়। টিকিট কাটলাম, টিকিট মিনস এরকম একটা টোকেন, সিঙ্গেল জার্নির জন্য এরকম একটা টোকেন পাবেন আপনারা। আর এই যে হচ্ছে আমার এখন গন্তব্যস্থল হচ্ছে মসজিদ ইন্ডিয়া। সো আমি এখন যাব চানসোলিনে, ম্যাপ অনুযায়ী এখানে যাওয়ার নির্দেশনা দেওয়া। সো এই যে ট্রেন চলে আসছে, সো ট্রেন অনুযায়ী আপনারা উঠে পড়বেন আর সাথে সাথে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। আর এখানে সুন্দর মতো মার্কিং দেওয়া আছে, সো টেনশনের কিছু নাই। সো আপনারা জাস্ট গুগল ম্যাপ ফলো করলেই হয়ে যাবে। চলুন ট্রেনে উঠা যাক। Anda berada di Kuchai. You're now at Kuchai. Pintu di sebelah kanan akan dibuka. Exit to the right door. সো মেট্রো করে আসাতে যে সুবিধাটা হয়েছে যে এই সিগন্যালগুলো অ্যাভয়েড করা যায়, কিন্তু এই যে গ্র্যাব নিলে মানে ক্ষণে ক্ষণে সিগন্যালে পড়তে হয়। কেএল সিটি মানে খুবই জ্যাম বা সিগন্যালের শহরও বলা যায়। 3 শহরে 3টা জিনিস দেখলাম। একটা হচ্ছে সিঙ্গাপুরেরটাই দেখলাম যে একদম ফ্রি, ধাপ ধুপ
সব কিছুই চলাচল করা সো ফাস্ট। আর ভিয়েতনাম হচ্ছে স্কুটির শহর, যে স্কুটি ঘন ঘন, মানে ভিয়েতনামে স্কুটি দিয়ে ভরপুর। আর কেএল সিটি হচ্ছে অল অ্যাবাউট সিগন্যাল, জ্যাম, এক্সেট্রা এক্সেট্রা। সো গ্র্যাবে না আসার এটা অন্যতম একটা রিজন ছিল। আমি এমআরটিতে এখন যতটা ফাস্ট আসতে পারছি, গ্র্যাব হইলে বোধহয় পারতাম না, প্লাস গ্র্যাবের খরচও বেশি হইতো। যাই হোক, এখন একটা সুন্দর ব্রিজ ক্রস করতেছি, আর এটাই বোধহয় সেই পুত্রাজায়া মসজিদ, দূর থেকে দেখা যাইতেছে। সামনে গিয়ে দেখবো আরও বেশি কিছু। সো যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সো এটাই হচ্ছে মসজিদে পুত্রা বা পুত্রাজায়া মসজিদের এন্ট্রান্স। এখন প্রবেশ করতেছি, ফি লাগে কি না জানি না। এখানে লেখা টুরিস্ট, সো ফর টুরিস্ট ইনসাইড দ্য মস্ক। আচ্ছা, কোনো ফি এর ব্যাপারে লেখা নেই, শুধু যে টাইমিং দেওয়া, আপনার টাইমিংটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন প্রবেশ করতেছি। সো এদিক দিয়ে হয়তো বা কোনো একটা এক্সিবিশন চলতেছে, তাই আজকে এখানে কেমন জানি ড্রেস পরা কিছু ছেলে মেয়ে আছে এখানে, বুঝতেছি না, বোধহয় কোনো এক্সিবিশনই হবে হয়তো, হোয়াট এভার। সো সামনে আগানো যাক। ওকে, সো সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, সো এদিক দিয়ে এন্ট্রি নেওয়া যাবে। সো লুক এট দিস, মানে দিস মস্ক ইজ হিউজ, জাস্ট লুক। ক্যামেরা তো ফিট হইতেছে না, কতটা বড় চিন্তা করেন। এই মিনারটা বিশাল, সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবেন না যে এত বড় হইতে পারে একটা মসজিদ। সো এখানে কি মানে মানুষজন নামাজ পড়ার চাইতে ঘুরতে বেশি আসে কি না বুঝতেছি না। এখানে প্রচুর মহিলা পুরুষ সবাই, আবার এরা কেমন জানি ড্রেস পরছে, এই ড্রেসের রহস্য কি এটা বলতে পারতেছি না, হয়তো বা জানাবো আপনাদেরকে একটু পরে। সো হ্যাঁ, মসজিদে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে জুতা খুলে নিতে হবে। সো এটার বিশাল হিস্ট্রি আছে এই মসজিদটার, আমি যতটুকু শুনছি। সো তার বাহিরে হচ্ছে আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট ইনফো দিতে চাই, সেটা হচ্ছে আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি বুকিত বিন্তান থেকে পুত্রাজায়া সেন্ট্রালে আসলাম, প্রায় বিশাল একটা লম্বা পথ, কত 30 কিলোমিটার তো হবেই নাকি আরও বেশি বোধহয়। সো সেইখানে আসলাম, আমার খরচ পড়ছে টোটাল 4 রিঙ্গিত, ঠিক আছে, 4.60 রিঙ্গিত। সো কম বেশি 100 টাকা ধরেন। অথচ আমার এই স্টেশন থেকে পুত্রাজায়া মসজিদ পর্যন্ত আসতে আমার খরচ হয়েছে 7 রিঙ্গিত। দ্যাট মিনস অলমোস্ট 200 টাকার মতো খরচ হয়ে গেছে আমার জাস্ট এই 2-3 কিলোমিটার আসতে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তো পুত্রাজায়া মসজিদটা দেখা শেষ, বিশাল একটা স্ট্রাকচার, আপনারা গেলেই দেখতে পাবেন। মানে প্রচুর রোদ আজকেও, মানে ভালোই লাগে না এই রোদ এই বৃষ্টি। মালয়েশিয়াতে নাকি ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয়, সবাই বললো এটা। সো আজকে ছাতা নিয়েই বের হয়েছি। যাই হোক, সো এটার যেই বেসিক্যালি ঘটনা হচ্ছে, আপনারা যে কেউ চাইলে এন্ট্রি নিতে পারবেন, যে কোনো ধর্মের লোকই এন্ট্রি নিতে পারবেন, নো প্রবলেম। শুধু মহিলাদের জন্য ওই যে কীরকম একটা ড্রেস আছে ওইটা আর কি পরিধান করতে হয় ঢুকার পূর্বে, ওইটা পরিধান করা ছাড়া যায় না, ঢুকা যাবে না। আর এটা হচ্ছে এখানকার একটা চত্বরের মতো, অ্যাজ ইউ ক্যান সি, এই যে পেছনে, দ্যাটস ইট। আর হচ্ছে এদিকে তো সেই মসজিদটা আপনারা দেখলেন, আমি তো দেখালাম। আর এই তো আমার পেছনে হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল ভবন বা প্রাইম মিনিস্টারের
ভবন বললো, একজন ড্রাইভার থেকে জেনে নিলাম। সো চলুন ওইদিকে যাওয়া যাক। সো এটা হচ্ছে সেই প্রাইম মিনিস্টার ভবন। ওখানে ভেতরে এন্ট্রি নিতে দেয় না, বাইরে থেকে যা দেখার আর কি চলে যাবেন দেখে। সো বাইরে থেকেও খারাপ না, স্ট্রাকচারটা দেখতে পারাটাই আনন্দের বিষয়। সো বিশাল এটাও, মানে ক্যামেরাতে আসলে ছোট লাগতেছে। আমি ক্যামেরা একবার দেখি আর সামনাসামনি একবার দেখি, ক্যামেরাতে খুবই ছোট লাগতেছে, কিন্তু হচ্ছে মনে হয় একটু বড় লাগতে পারে, যাই হোক। সো সামনাসামনি খুবই বড়, মানে তাকাইলেই মানে একটা ম্যাজেস্টিক ভাইব আসে এটার মধ্যে। সো আমাদের দেশের গণভবন তো আপনারা সবাই দেখছেন, ওইটার তুলনায় মানে এটা কতটা যে হিউজ, আপনারা ইন পার্সন আসলে হয়তো এটা উপলব্ধি করতে পারবেন। আরেকটা বিষয় নোটিস করলাম যে মালয়েশিয়াতে এরকম খাড়া রাস্তা, হ্যাঁ আমি কিন্তু এরকম একটা খাড়া রাস্তা দিয়ে এখন যাইতেছি বেশিরভাগ জায়গাতেই। এয়ারপোর্ট থেকে আসার সময় দেখছি খাড়া রাস্তা, মেবি জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, তবে পাহাড় আশেপাশে অত একটা চোখে পড়ে নাই, যতটুকু পড়ছে দূরে। ওই দেখেন, ওই যে ওরকম আমি জায়গার কথাগুলো বলতেছি, ওই যে একটা ডিরেকশনে জায়গাটা দেখছেন, এই জায়গাটার কথা বলতেছি। কেমন জানি একটা উঁচা টাইপের জায়গা, কিন্তু নামার উঠা অত একটু কষ্ট না, যাই হোক। সো এই জায়গাটাই মূলত হচ্ছে সেই প্রাইম মিনিস্টার ভবন। আপনারা আসলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, আপনাদের কিছু সুন্দর সময় কাটবে আশা করতেছি। আর অবশ্যই ছাতা ক্যারি করবেন, আজকে বৃষ্টি আসতে পারে। ওয়েদার ফ্রডকাস্টও দেখলাম, আর আজকে মেঘলাও ভাবটা দেখেন, বুঝা যাচ্ছে স্পষ্ট। হোয়াট এভার, চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। সো দিস ইজ ইট, আমরা এখন আসলাম মারদেকা স্কোয়ারে বা ইন্ডিপেন্ডেন্স চত্বর বলা যায় এই জায়গাটাকে। সো দিস প্লেস ইজ প্রিটি হিউজ। সো আপনারা দেখতে পারতেছেন আশপাশে অনেকগুলো স্থাপত্য শৈলী আছে, এক একটা এক এক কারণে বিখ্যাত, সামনে এগুলার ব্যাপারে লেখা আছে। সো যতটুকু পড়লাম বা দেখলাম বা বুঝলাম সেটা হচ্ছে এক এক সময় এক এক দেশ দ্বারা শাসিত হওয়ার পর, এখানে স্বাধীনতা মালয়েশিয়া অর্জন করার পর এই সমস্ত জিনিসগুলো বানানো হয়েছিল। সো এগুলো এখনও মালয়েশিয়ার ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পারতেছেন অনেক সুন্দর আর বিশাল বড় এগুলো এক একটা, মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে। ওই দেখেন, এই যে এটার মাথা শুরু হয়েছে এখানে, আর ওই যে দেখেন শেষ হয়েছে কোথায়, ওই যে দেখেন এটা প্রায় 1 কিলোর কাছাকাছি একটা ডিস্টেন্স, ঠিক আছে। আবার এদিকে মালয়েশিয়ার পতাকার একটা বিশাল বড় স্ট্যান্ড, এখানে আর একটা ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী ইত্যাদি, এরকম অনেক কিছুই দেখলাম আশপাশে। ওই যে দূরেও আরেকটা দেখা যেতেছে। তো সবগুলোতেই যাব ধীরে ধীরে, তারপর আবার রিটার্ন করব হোটেলের দিকে। সো এদিকে আরেকটা আছে আবার দেখতেছেন, ওই যে দেয়ার ইট ইজ। সো ইয়েস, আপনি এখানে আসলে ভালো একটা সময় কাটবে, স্পেশালি সকাল বা বিকালের ভাগে আসার চেষ্টা করবেন। অন্য ভাগে আসলে হয় আপনার বৃষ্টি পড়বে, আর নয়তো আপনার প্রচুর গরম লাগবে। সো এই দুইটার ব্যাপারে আমি শিওর বলতে পারি। সো এরকম 7 সকালের দিকে আসলেই বোধ হয় বেস্ট হয়। এই যে দেখতেছেন সকালবেলায় অনেক মানুষ আসছে, আমি আজকে সকালবেলায় আসলাম, একেবারে সকালই বের হয়েছি ইচ্ছা করেই, কারণ তো বললামই আমার ফ্লাইট আছে আজকে বিকাল 3টার ফ্লাইট। সো ঢাকার উদ্দেশ্যে চলে যাবো ইনশাল্লাহ। সো ইয়েস, মালয়েশিয়ার এই পর্যন্ত অন্যতম সুন্দর একটা জায়গা দেখলাম, যেটা আসলেই খুব বড় আর ঐতিহ্যবাহী এবং সাথে অনেক ইতিহাস সংস্কৃতি ধরে রাখছে এটা। সো চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। সো এই এরিয়াটা হচ্ছে মসজিদে ইন্ডিয়া এরিয়া, সামনে একটা মসজিদ আছে, এটা ইন্ডিয়ার মানে নামকরণ হয়েছে হোয়াট এভার। সো এইখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে গোল্ডের ভান্ডার পাবেন, ডায়মন্ডের ভান্ডার পাবেন, মানে আশেপাশে যে কটা দোকানই দেখবেন সব গোল্ড। আমার সাজেশন থাকবে, যদি গোল্ড কেনার ইচ্ছা থাকে আপনাদের, তাহলে আপনারা এইখান থেকে কিনতে পারেন। পিওর সিঙ্গাপুরিয়ান গোল্ড, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান গোল্ড পাওয়া যায়, যেখান থেকে আপনারা কেএল টাওয়ারও দেখতে পারতেছেন। কাছাকাছি মোটামুটি আমরা টুইন টাওয়ার, কেএল টাওয়ার এগুলোর কাছাকাছি আছি আমরা। সো আর এই যে সামনের দিকে একটা স্টোর গেছে, ইয়েস দ্যাটস ইট, ইটস কল্ড মাইডিন। সো এই মাইডিন হচ্ছে হোলসেল একটা মার্কেট টাইপ, মানে আমাদের দেশে যেমন স্বপ্ন থাকে না, এটাও এরকম আর কি। সো এরকম শপ আপনার সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে আপনারা পেয়ে যাবেন। সিঙ্গাপুরেরটার নাম মোস্তফা সেন্টার, ওইখানে আমি আর ভিডিও করি নাই, যাই হোক আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, নর্মাল একটা বিষয়। সো ওইখানেও আপনারা যথেষ্ট পরিমাণে মানে সব আইটেম পাবেন, ভ্যারাইটির শেষ নেই। আর কি বলে, মাইডিনও আপনারা পাবেন। এখন যেতেছি আমি হানিফা মার্কেটে, সেম
হোলসেল মার্কেট এটাও। সো এখানেও আপনারা প্রচুর পরিমাণে কি বলবো হোলসেল রেটে সব ধরনের প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব পাবেন। সো আপনারা চাইলে কেনাকাটার জন্য এই কয়েকটা প্লেস ঘুরে দেখতে পারেন। এটা আমার আপনাদের জন্য সাজেশন রইল। এখানে প্রচুর পরিমাণে কাপড়ের দোকান, বিশেষ করে হিজাবের দোকান আমি প্রচুর পরিমাণে দেখছি। যাদের প্রয়োজন হবে কিনে নিতে পারেন। ইটস লাইক আওয়ার নিউ মার্কেট, কম বেশি মোটামুটি সেম। ওকে, সো বাই আপাতত এখান থেকে।